পূর্ব মোহরা আজিজিয়া শাহাতুল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, পূর্ব মোহরা বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ নুরুল আলম সাহেব, হযরত মাওলানা হাফেজ নুরুল আলম সাহেব, আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমরা সকলেই মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করলে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني أخاف عليكم الشرك الأصغر قالوا أي الشرك الأصغر قال الرياء أو كما قال النبي عليه الصلاة والسلام
न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। ला इलाहा इल्लल्लाह, सबाई पढ़ी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই জিকিরটা অনেক দামি। হাদিসে পাকে আছে যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পাঠ করবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে চলে যায়। আল্লাহর আরশের সামনে একটা রহমতের খুঁটি আছে, ওই খুঁটিটি তত্তর করে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, এই খুঁটি তুই কাঁপতেছিস কেন? খুঁটি বললে, রব্বুল আলামিন, আমি কেন কাঁপবো না? যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো অথচ এখনো তার গুনাহ মাফ হয় নাই। আল্লাহ বলে, তুমি সাক্ষী থাকো, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাফের নিয়তে আল্লাহর মহব্বত অন্তরে নিয়া আর একবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষর আয়োজিত মরহুম জনাব নুরুল হক কেরানি সাহেব ইসালি সব উপলক্ষে আজকে দোয়া মাহফিল। এই মাহফিল আয়োজন করনেওয়ালা, মাহফিলে এসে মাহফিল শ্রবণ করনেওয়ালা, বলনেওয়ালা, আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। মোহতারাম হাজরিন, সবাই মুখতাসর, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত পাঠ করছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে এবং হাদিসে পাকের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ শিরকের আলোচনা করেছেন। শিরিক এমন একটা গুনাহ, যে গুনাহ নিয়ে কেউ কবরে গেলে তাকে জাহান্নামে যাইতে হবে। বলেন নাউযু বিল্লাহ। এই জন্য শিরিক গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এমন এমন শিরিক আছে যেগুলো আমরা ভাবিও না, শিরিক বলে মনেও করি না, অথচ এটা হলো শিরিক। শিরিক করলে ঈমান থাকে না, শিরক করলে ঈমান চলে যায়। আর শিরক, এটার অর্থ হলো অংশীদারিত্ব। অংশীদারিত্ব। শিরিক 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। প্রকাশ্য শিরিক, অপ্রকাশ্য শিরিক। আবার প্রথমটা 2 প্রকার, শিরিক ফি যাত, শিরিক ফি সিফাত। শিরিক ফি যাত বলা হয় সত্তাগত শিরিক করা, আল্লাহর সাথে সত্তাগত শিরিক করা। একটু সহজ ভাষায় বলি,
সত্তাগত শিরিক করার অর্থ হলো এই, যেমন ধরুন আপনি আপনার বাবার এক অংশ, আপনার মধ্যে আপনার বাবার অংশ আছে না নাই? আপনার বাবার অংশ আপনার মধ্যে আছে, তাহলে আপনি আপনার বাবার সাথে সত্তাগত শরীক আছেন। তাহলে শিরিক ফি যাত মানে অন্য কাউকে আল্লাহর দেহের সঙ্গে আল্লাহর সাথে সত্তাগত শরীক মনে করা, অংশীদারিত্ব মনে করা। 2 নম্বর শিরিক ফি যাত, শিরিক ফি যাত মানে হলো, শিরিক ফি সিফাত মানে হলো গুণগত অংশীদারিত্ব। আল্লাহর যে গুণাবলী আছে ওই গুণাবলীগুলা অন্য কারোর সাথে সংশ্লিষ্ট করা, লাগাইয়ে দেওয়া। যেমন ধরুন রিজিক দেনওয়ালাকে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, সন্তান দেওয়ার মালিককে, রূপ দেওয়ার মালিককে, রূপ থেকে সেবা দেওয়ার মালিককে। এই সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই গুণগুলা আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে লাগাইয়ে দেওয়া, সংশ্লিষ্ট করা। যেমন অনেকেই বাবাকে সন্তান দেওয়ার মালিক বুঝে, বাবা থেকে সন্তান খুঁজে, সন্তান চায়, মাজারে গিয়া নিজের অসুখ থেকে সেবা দেওয়ার জন্য বাবার কাছে প্রার্থনা করে, হায়াত চায়। তাহলে এগুলো কার সিফত, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণ বন্দার সাথে লাগাই দেওয়া মানে শিরিক ফি সিফাত। এই দুটোটা হলো শিরিকে জলি, বড় শিরিক। আরেকটা আছে শিরিকে খফি, ছোট শিরিক। ছোট শিরিকটা এমন, কোন চন্দ্রবিহীন অন্ধকার রাত্রে, কালো রাত্রে, কালো পাথরের উপর কালো পিঁপড়া চুপে চুপে চললে যেমন খবর থাকে না, গোপন শিরক সেরকম গোপন। আমরা অনেক শিরক করে থাকি, আমরা নিজেও জানি না। আল্লাহ সবাই আমিন বলি। শিরক সম্পর্কে কোরআন অনেক আয়াত আছে, নবী ইসলাম অনেক হাদিসের মধ্যে বর্ণনা করছেন। একটা হাদিস মুআজ ইবনে জাবাল থেকে রওয়ায়াত, তিনি বলেন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি নসিহত করছেন। কয়টি নসিহত? 10টি নসিহত। 1 নম্বর ক্বাল লা তুশরিক বিল্লাহ। এই মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদারিত্ব করিও না। এটা হলো 1 নম্বরের নসিহত। 2 নম্বর ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। যদিও বা তোমাকে জ্বালাইয়া দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তুমি তারপরও শিরক করিও না। তোমাকে অস্ত্র ধরে বলে আল্লাহ 2টা বল, আল্লাহ নাই বল, আল্লাহ 2টা বল, আল্লাহ নাই বল। বাবাকে আল্লাহ বল, নাউজুবিল্লাহ।
এইরকম অস্ত্র ধরে যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি জানকে পরোয়া করিও না, জানকে পরোয়া না করে তুমি শিরিক করতে পারবা না। ওয়াইন কুতিলটা উপর রেখতা, যদিও আগুনে জ্বালাইয়া দেওয়া হয় তারপরও শিরিক করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় 40টা পরীক্ষা করেন। কয়টা পরীক্ষা? 40টা পরীক্ষা। তার মধ্যে একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলে, তুমি আমাকে সৃষ্টিকর্তা মানো, আমাকে আল্লাহ বলো, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে সৃষ্টিকর্তা মানতে স্বীকার করলেন। নমরুদ 6 মাস পর্যন্ত নমরুদ হুকুম দিল ইব্রাহিমকে জ্বালাইয়ে দেওয়া হোক। সে হুকুম দিল পাহাড় থেকে লাকড়ি জোগাড় করা হোক। 6 মাস পর্যন্ত পাহাড় থেকে লাকড়ি জোগাড় করা হয়। 6 মাস পর লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়ে দেওয়া হয়। ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় একটা সিক্কার মধ্যে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পর যখন সিক্কা ঘোরানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু সিক্কা ঘোরে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অনেক অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, চতুর্পাশে সিক্কা ধরা আছে। তখন তারা অনেক চেষ্টা করার পর সফল হইতে পারল না। শয়তান একটা মানুষের আকৃতি ধারণ করে আসলো। মাথায় বড় পাগড়ি, গায়ে বড় জুব্বা, লম্বা লাঠি নিয়ে আসলো। শয়তান বলে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ইব্রাহিমকে তোমরা শত শত চেষ্টা করলো, আগুনে নিক্ষেপ করতে পারবা না। কারণ হলো চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা আছে। তারা জিজ্ঞাসা করলো, কেমনে ফেলা যায়? শয়তান বুদ্ধি দিল, তোমরা এই জায়গার মধ্যে যুবক যুবতী এনে অপকর্মে লাগাইয়া দাও, নাউযুবিল্লাহ। যুবক যুবতী যখন অপকর্মে লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, ফেরেশতা পালাইয়া যাবে, তখন তোমরা ইব্রাহিমকে ফেরাইতে পারবা। তারা যুবক যুবতী এনে ওই জায়গায় ব্যভিচার লিপ্ত করাইয়া দিল। এরপর তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের একটা লুম যত না পড়ে, সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের জন্য এই আগুনের কুণ্ডুল যেন এয়ার কন্ডিশন হয়ে যায়। সাথে সাথে সবাই দেখতে পেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝে চেয়ারের মধ্যে বসে আছে, সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজেনে আমত পাঠাইলেন, ফল ফুরত পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে বসে বসে, স্বর্ণের চেয়ারে বসে বসে জান্নাতের খাবার খাইতেছে, সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরিক করার জন্য আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আগুনে ফেলা হলো। ইব্রাহিম শিরিক করছেন? করেন না। এই জন্য বলা হচ্ছে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি জ্বালাইয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। এটা হলো 1 নম্বর কবিরা গুনাহ। 2 নম্বর ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। আল্লাহ রাব্বুল আলামিন মুআজ ইবনে জাবাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে নসিহত করতেছেন, ও মুআজ, কখনো শিরক করিও না। যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়, 1 নম্বর নসিহত। 2 নম্বর ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, পিতামাতার নাফরমানি করিও না, পিতামাতার নাফরমানি করিও না। অন্য হাদিস আছে রাজাল রব্বি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি সাখাতাল ওয়ালিদি, পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। অন্য হাদিসের মধ্যে আছে জান্নাতুহু ওয়া নারুহু, পিতামাতা তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কেমনে? পিতামাতার সেবা যত্ন করলে, পিতামাতাকে সেবা করলে, পিতামাতার নাফরমানি না করলে, পিতামাতাকে রাজি খুশি করতে পারলে জান্নাত। পিতামাতার নাফরমানি করলে, পিতামাতাকে কষ্ট দিলে, বেয়াদবি করলে জাহান্নাম। ও মুআজ, কখনো পিতামাতার সঙ্গে নাফরমানি, অবাধ্য হইও না। 2 নম্বর নসিহত। 3 নম্বর ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাত মিনহু জিম্মাতুল্লাহ। ও মুআজ, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করিও না। ও মুআজ, কখনো ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। কারণ কি? যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে পড়ে যায়, সে আল্লাহর জিম্মা থেকে পড়ে যায়, আল্লাহর দায়িত্ব থেকে পড়ে যায়। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে আছে কুফর এবং ইসলামের মাঝখানে ফরক হলো নামাজ। বাইনাস সালাতি বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাহ। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। এই জন্য মুআজ, কখনো ফরজ নামাজ তরক করা যাবে না, ফরজ নামাজ কখনো তরক করা যাবে না। এটা কয় নম্বর নসিহত? 3 নম্বর। 4 নম্বর নসিহত ওয়ালা তাশরিবান্না খামরান ফাইন্নাহু রাসুকুল খতিয়া। ও মুআজ, কখনো মদ পান করিও না, নেশা করিও না, গাঞ্জা খেয়েও না, মদ খেয়েও না, হিরোইন খেয়েও না। কারণ নেশা করা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া এটা হলো সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মূল। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর নসিহত। এই জন্য যাদের এই অভ্যাস আছে, আস্তে আস্তে অভ্যাস থেকে ফিরে আসতে হবে। যারা সিগারেট খান, এটাও মাকরুহ তাহরিমি, এটাও খাওয়া যাবে না। সিগারেট খাওয়া হারাম না হলো মাকরুহ, সিগারেট খাওয়া মাকরুহ, সিগারেট বিক্রি করাও মাকরুহ। যারা সিগারেট বিক্রি করেন, করবেন না, মাকরুহ, গুনাহ করে, অপছন্দ। তাহলে
এগুলো সব বলতে বলতে আমি আজকের বিষয়বস্তু বলতে পারবো না। আজকে বিষয় হলো শিরিক। তাহলে 3 নম্বর শিরিক হলো কি? শিরিকে খফি, অপ্রকাশ্য শিরিক। নবী ইসলাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إني أخاف عليكم الشرك الأصغر। আমি শিরকে খফিকে বেশি ভয় করি। কে বলতেছে? রাসূল বলতেছে, ইন্নী আখাফু, আখাফু মানে ভয় করি, ইন্নী আখাফু আমি বেশি ভয় করি, শিরকাল আসগর ছোট্ট শিরককে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ু শিরকিল আসগর, ইয়া রাসূলুল্লাহ ছোট শিরক কি? রাসূল বললেন, আর রিয়া, লোক দেখানো। লোক দেখানো আমল এটা শিরিক। লোক দেখানো আমল এটা কি? শিরিক। قال رسول الله صلى الله عليه وسلم إياكم من شرك الخفي قالوا أي الشرك الخفي قال أن يحسن الصلاة لو يرى الناس। শিরক খফি হলো আপনি নামাজে নিয়ত বানছেন, নামাজ শুরু করলেন, খেয়াল করেন, আপনি আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়াইলেন, পাশে আপনার বাবা আসলো, আপনার বন্ধু আসলো, আপনার শাশুড় আসলো, আপনার কোনো আত্মীয় আসলো, বা আপনার কোনো নেতা আসলো, আপনার হুজুর আসলো। উনি আসার পর আপনি নামাজ সুন্দর করতেছেন, খুব সুন্দর করে দাঁড়াইছেন, রুকুর মধ্যে তাসবিহ 5 বার 7 বার পড়তেছেন, রুকু লম্বা করতেছেন, সাজদাও লম্বা করতেছেন। উদ্দেশ্য কি? সে আমাকে ভালো বলুক, আমাকে সুন্দর নামাজিওয়ালা বলুক। আন ইউহসিনাস সালাহ লিয়ুরিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য নিজের নামাজ সুন্দর করা, এটা শিরক। এটা আমাদের হয় না? অনেক সময় বলি না, আমারও হয়ে যায়, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, হয়ে যায়। এটা শিরক। এইটা হয়ে থাকলে সঙ্গে সঙ্গে ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবেন। এটা শিরকে খফি। একবার সাহাবায়ে কেরাম, একবার ঘটনা, সাহাবায়ে কেরাম দাজ্জাল নিয়ে আলোচনা করতেছেন। দাজ্জাল কি? দাজ্জাল কি জানেননি? শেষ জামানায় আসবে, তার একটা মাত্র চোখ, একটা চোখ, অন্ধ না, একেবারে নাই, এখানে একেবারে প্লেন সমান একটা চোখ আছে। দাজ্জাল কোথায় আছে? ভারতবর্ষের মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ আছে। ওই দ্বীপের মাঝখানে একটা লোহার ঘেরাও একটা ঘর আছে, সে একাই ওখানে আছে। কেন হুজুর আছেন? একাই এখানে আছে। সে একদিন সেখান থেকে বের হবে। দাজ্জাল নিয়ে বললো তো আজকের বিষয়টা বলতে পারবো না। সাহাবায়ে কেরাম একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, দাজ্জাল আমাদের পশ্চিম সাগরেও নাই, দাজ্জাল আমাদের উত্তর সাগরেও নাই, দাজ্জাল আমাদের দক্ষিণ সাগরেও নাই, দাজ্জাল আছে আমাদের পূর্ব সাগরে, দাজ্জাল আছে আমাদের পূর্ব সাগরে। আপনি মানচিত্রে বের করেন, সৌদি আরব থেকে পূর্ব সাগর হলো আমাদের ভারতবর্ষের সাগর। তখন সাহাবায়ে কেরামে 30 জন একটা টিম কাফেলা দাজ্জালের সন্ধানে বের হলো। তারা প্রায় 20 দিন নৌকা চালিয়ে, স্টিমার চালিয়ে তারা ভারতবর্ষের এই দ্বীপে এসে পৌঁছে। তারা দ্বীপে নামলো। নামার পরে কাটা যেতে কিছু তারা গাছ দেখতে পাইল। তারা নৌকা থেকে নামলো। নামার পর একটু সামনে অগ্রসর হইল। এখানে গিরিপথ, ছোট পথ,
কতদূর গিয়ে একটা প্রাণী দেখা পাইল। ওই প্রাণীর মাথা কোন দিকে, লেজ কোন দিকে তারা বুঝতেছে না, এত লোম, এত পরিমাণ লোমে ঢাকা। ওই প্রাণী তাদের সঙ্গে কথা বলতেছে, ইয়া আইয়ুহাজ যুয়ুফ, এ মেহমানগণ, তোমরা একটু সামনে যাও, একজন ব্যক্তি আছে ওই আপনাদের সঙ্গে কথা বলবে। তারা সামনে অগ্রসর হইল, যাওয়ার পর দেখতে পাইল একটা লোহার ঘর। এই ঘরের মধ্যে একজন বিশাল দেহওয়ালা একজন ব্যক্তি বসে আছে, তার একটা চোখ, তার হাতে পাইয়ে লোহার শিকল দিয়ে বাঁধা। তারা জিজ্ঞেস করলো, মানান্তা, আপনি কে? সে উল্টা জিজ্ঞেস করে, মানান্তুম, আপনারা কে? তারা বলে, নাহনু আসহাবুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা শেষ নবীর সাহাবী। বলে, নবী মুহাম্মদ? বলে, হ্যাঁ। তখন ওই বলে, আনা দাজ্জাল, আনা মসিহাদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। তখন দাজ্জাল তাদের কাছে কয়েকটা প্রশ্ন করে, বলে যে আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনারা জবাব দিবেন। এক নম্বর প্রশ্ন হলো, তো চলে আসতেছে, তাহলে আমি আজকে বিষয়টা বলতে পারতেছি না। যাই হোক, ইনশাল্লাহ পরে বলবো এই দাজ্জালের ইনশাল্লাহ ঘটনাটা। আজকে কিছু শিরক নিয়ে কথা বলি। যখন দাজ্জাল আলোচনা করতেছিল তখন, জি 10 মিনিট, আচ্ছা। তখন দাজ্জাল বলতেছে, আমার 3টা প্রশ্ন আছে। এক নম্বরের প্রশ্ন হলো, বাইসান নামক খেজুর বাগানে কোন খেজুর আছে কিনা? বাইসান নামক খেজুর বাগানে কোন খেজুর আছে কিনা? তখন সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, অনেক খেজুর আছে, আমরা নিজেও খাই, বাহির রপ্তানি করি। এই কথা শুনে দাজ্জাল মুখ মলিন করলো। এরপর 2 নম্বর প্রশ্ন করতে লাগলো। 2 নম্বর প্রশ্ন হলো, নহরে জুয়াইরিয়া একটা কূপের নাম, নহরে জুয়াইরিয়া পানি আছে কিনা? বলে, হ্যাঁ, অনেক মিষ্টি পানি আছে, আমরা এগুলো নিজেও খাই, সবাই এখান থেকে পানি সরবরাহ করে। তখন তার মুখ মলিন করলো। 3 নম্বর প্রশ্ন, ফুরাত নদীর মধ্যে পানি আছে কিনা? সাহাবারা বলে, হ্যাঁ, অনেক মিষ্টি পানি আছে, আমরা খাই, আমরা ব্যবহার করি। তার মুখ মলিন করলো। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি প্রশ্ন করলেন, আমরা উত্তর দিলাম, আপনি মুখ মলিন করলেন কেন? কারণটা জানতে পারি? দাজ্জাল বলে, আমি এই জন্য মুখ মলিন করছি, যখন আপনারা বলছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছে, তাহলে আমার বের হওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য আমি খুশি হয়েছিলাম। এখন দেখতেছি আরো কিছু সময় আছে। কেন? আমি ওই সময় বের হব যেই সময় বাইসান নামক খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না। আমি ওই সময় বের হব যেই সময় নহরে জুয়াইরিয়াতে কোনো পানি থাকবে না। এখন তো পানি আছে। আমি ওই সময় বের হব যেই সময় ফুরাত নদীর মধ্যে কোনো পানি থাকবে না। এখন তো পানি আছে, আমার বের হওয়ার টাইম হয় নাই। আপনি আজকে মোবাইলে চার্জ করেন, গুগলে চার্জ করেন, বাইসান নামক খেজুর বাগান দেখেন, একেবারে বিলীন হয়ে গেছে, কোনো খেজুর বাকি নাই। কয়েকটা গাছ থাকলেও কোনো খেজুর নাই। ইসরায়েল বোমার আঘাতে এখানে সব ধ্বংস হয়ে গেছে। নহর জুয়াইরিয়া একেবারে শুকাইয়া একেবারে মরুভূমি হয়ে গেছে। ফুরাত নদীর মধ্যে পানি একেবারে স্বল্প, অল্প পানি বাকি আছে। আপনারা বিচার করুন, বিবেচনা করুন, দাজ্জাল বের হওয়ার টাইম একেবারে সন্নিকট, ঠিক কিনা? তখন সাহাবায়ে কেরাম দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? বলে, দাজ্জাল নিয়ে। রাসূল কি বলে? কিতাবের নাম মুস্তাদরাক হাকিম, হাদিস নম্বর 11370। قال رسول الله صلى الله عليه وسلم
আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল। আমি তোমাদেরকে দাজ্জাল থেকে ভয়ঙ্কর একটা বস্তুর কথা বলবো, ভয়ঙ্কর একটি জিনিসের কথা বলবো, সেইটা হলো আশিরকুল খফিয়্যু, গোপন শিরক। গোপন শিরক দাজ্জাল থেকে ভয়ঙ্কর। দাজ্জাল আপনাকে বলবে আমাকে আল্লাহ বলো, না বলে আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, আবার আপনাকে জীবিত করবে, তার সে পাওয়ার থাকবে। সে বলবে আমি আল্লাহ, আমি খোদা। এখন সে বৃষ্টি দিবে, আবার রোদ দিবে, তার পাওয়ার থাকবে। সেটা দুর্বল ইমানদারগণ তাকে আল্লাহ বলে ফেলবে, কাফের হয়ে যাবে। এই দাজ্জাল থেকে ভয়ঙ্কর হলো শিরকে খফি, গোপন শিরক। وهو أن يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل। যখন কোনো বান্দা নামাজ পড়ে, নামাজরত অবস্থায় অন্য কেউ তাকে দেখে, সে তাকে দেখানোর জন্য নামাজকে সুন্দর করে, নামাজ আস্তে আস্তে পড়ে, রুকু সাজদা ভালো করে দেখে মানুষকে দেখানোর জন্য, এইটা হলো শিরকে খফি। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমি দেখানোর জন্য বলি না, এমনি আমি নামাজ আপনাকে দেখানোর জন্য পড়ি সুন্দর করে, মানুষ আমার নাম করে, আমার সুনাম করে, এটা কি হবে? তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা সমস্যা নাই, এটা হলো মুমিনদের জন্য নগদ সুসংবাদ। আল্লাহকে দেখানোর জন্য নামাজ সুন্দর করতেছেন, মানুষকে দেখানোর জন্য নয়। তবে মানুষ আপনার সুনাম করতেছে, এটা সমস্যা নাই, এটা কি নাই, এটা সমস্যা নাই। শিরক কি? একটা শিরকের কথা বলি। ছোট বাচ্চার কপালে আমাদের মা বোনরা টিপ দিয়ে তাকে টিপ টিপ কেন দেয়? বদ নজর থেকে বাঁচানোর জন্য। বদ নজর থেকে বাঁচার জন্য কপালে কি দেয়? কথা বলে না, টিপ দেয়। আচ্ছা, টিপের কোনো শক্তি আছে? নজর থেকে বাঁচাবে? শক্তি নাই। এটা হলো শিরক। মা বোনেরা, আপনার সন্তানের কপালে টিপ দিবেন না, এটা শিরক হবে, আপনি ঈমান হারাবেন। যদি অতীতে করে থাকেন, এখনই আল্লাহর কাছে তওবা করেন, এখনই তওবা করেন। সন্তানের কপালে বদ নজর থেকে বাঁচার জন্য টিপ দেওয়া যাবে? যাবে না। এটা সন্তানের ব্যাপারে। অনেক মা বোনরা নিজেরাই টিপ ব্যবহার করে, কথা বলেন না, করে করে না, করে। এইটাও গুনাহ। কেমন গুনাহ? জানলে অবাক হবেন। টিপ করতে আসলো, এই যে বললাম না, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরকা গড়ানোর জন্য ওখানে যুবক যুবতী মেয়েদেরকে অপকর্ম করাইছিল, জানা ব্যবসায় করাইছিল। তখন সরকার করছিল, যে সমস্ত মেয়েরা ওখানে অপকর্ম লিপ্ত হয়েছিল, ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তারা মনে করত তারা বরকতময় মহিলা। নাউজুবিল্লাহ বলেন না। তারা বলে ওদেরকে চিহ্নিত করে রাখা দরকার। তখন তাদের একটা নিশানা দিল, একটা চিহ্ন, সেটা হলো তারা কপালে টিপ দিবে। যারা ইব্রাহিম ইসলামের সরকার করানোর জন্য যারা করছিল, তাদেরকে চিহ্নিত করার জন্য কপালে টিপ দেওয়া হয়েছিল। তাহলে টিপ দেওয়া মানে বেবিচারিণী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মা বোনেরা, সন্তান কপালে টিপ দিবেন না, আপনারাও টিপ ব্যবহার করবেন না। আর একটা শিরক, অনেকেই গাড়ির মধ্যে বদ নজর না পড়ার জন্য স্যান্ডেল ব্যবহার করে, কথা বলেন না, করে না, করে। স্যান্ডেল কি বদ নজর থেকে বাঁচাতে পারবে? পারবে না। স্যান্ডেল বদ নজর থেকে বাঁচাবে এই আকীদা পোষণ করে তারা গাড়ির পিছনে স্যান্ডেল লটকাই দেয়, এইটা শিরক, এটা করবেন না।
আরো বলে আরেকটা বলে কি জট কলা খাই নাকি যমজ সন্তান হয়, যমজ সন্তান দেওয়ার মালিক কে? এটা ভালো না, এক কাছে 2 শিকার, একদিনও 2 শিকার ভালো না, বেশি খাবে। সন্তান যমজ হোক বা একটা হোক, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জট কলা না, জট কলা না। আল্লাহ, আমাদের মা বোনেরা শপথ করে, কসম করে সন্তানের মাথা ছুঁয়ে, এই আমি আমার ছেলের মাথা ছুঁয়ে বলতেছি, মাটি ছুঁয়ে বলতেছি, গড়ের ছাদের নিচে বসে বলতেছি, এটা শিরিক, এটা শিরিক। একমাত্র শপথ হবে কার নামে? বলেন না কার নামে? আল্লাহর নামে শপথ হবে। ওয়াল্লাহ এটা শপথ, বিল্লাহ শপথ, তাল্লাহ শপথ। অনেক উলামায়ে কেরাম কোরআন ছুঁয়ে শপথ করা এটাও বলছে, কোরআন ছুঁয়ে শপথ করা যাবে, কোরআন মাথায় নিয়ে কোরআন দিয়ে শপথ করা যাবে। মসজিদ ছুঁয়ে, তারপরে বিদ্যা বলে, মাথা ছুঁয়ে, মাটি ছুঁয়ে, ঘরের ছাদের নিচে বসে বলতেছি, এই সমস্ত শব্দ দ্বারা শপথ করলে ঈমান চলে যাবে। আল্লাহ সবাইকে বোঝার জন্য তৌফিক আল্লাহুম্মা আমিন বলি। যারা আমরা এই সমস্ত কথাবার্তা বলছিলাম, শিরিক হয়েছে, শিরিক হয়েছে। এই শিরিকের গুনাহ মাথায় নিয়ে যদি কবরে যাই তাহলে জাহান্নামে যাইতে হবে। এই জন্য কবরে যাওয়ার পূর্বে গুনাহমুক্ত হয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো সবাইকে বুঝে আমল করার জন্য তৌফিক আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।